সে কখন থেকে দাঁড়িয়ে আছি, একটা নৌকো তো এলো না। তুমি ঠিক জানো যে আজই আমাদের যেতে হবে? হ্যাঁ, চিঠিতে তো সব লেখা ছিল। আর নতুন ডাকঘর হয়েছে বলে থাকার জায়গারও কোনো ব্যবস্থা নেই, গিয়ে ঘর খুঁজতে হবে। তাই তো 2 দিন আগেই চলে যাচ্ছি। অমন অজপাড়াগাতে কেন চাকরিটা নিলে বলো তো? আমরা কখনো অমন জায়গায় গিয়ে থেকেছি? কষ্ট হবে তো। কিন্তু গ্রামের সহজ সরল জীবনযাপন, মুক্ত বাতাস, মাটির গন্ধ, খোলা আকাশ, এসব আমাকে বড্ড টানে জানো। তুমি যাই বলো, আমি কিন্তু অসুবিধে দেখলে তোমাকে গ্রামে রেখে মায়ের কাছে চলে আসবো। আমারও তো প্রকৃতি প্রেম পোষাবে না, বুঝলে? আর যদি ভালো লেগে যায়? তাহলে এক টুকরো জায়গা কিনে সুন্দর একটা বাগান বাড়ি সাজাবো, একদম মনের মতো করে। তবে সে চান্স বড্ড কম। আগেই কেন ধরে নিচ্ছ? সে চান্স নেই। আগে তো কটা দিন থেকে দেখি। বড়বাবু, তুমি গ্রাম থেকে আমাদের নিতে এসেছো? হ্যাঁ বড়বাবু, আমি হলাম ডাকঘরের একমাত্র পিয়ন। দয়া করে নৌকায় উঠে বসুন, অনেকটা পথ যেতে হবে। থাক থাক, আর সাফাই গাইতে হবে না। আহ ঋতু, তুমি কিছু মনে করো না, ও একটু বেশি কথা বলে। এই ওঠো, নৌকায় চেপে বসো। আর মাঝি চাচা, আপনারও তো বয়স হচ্ছে, আপনি কি পারবেন আমাদের নিয়ে যেতে? চিন্তা করবেন না বড়বাবু, আমি ঠিকই পৌঁছে দেব। আমার অতটা বয়সও হয়নি, এখনো শক্ত আছি। বেশ, তাহলে তো আর কথাই নেই। চলো সবাই, উঠে পড়ো। এসো এসো এসো। বেলা তো পড়ে এসেছে, গ্রামে পৌঁছতে কি রাত নেমে যাবে? না গো মা, আর একটা গ্রাম পার হলেই আমাদের ঘাট পড়বে। জানো, ওই নদীর তীরে আমার বাড়ি। ঘাটে নামলেই আমার বাড়িটা চোখে পড়বে তোমার। তাই? তা বেশ তো। আপনার বাড়িতে কে কে আছে মাছি চাচা? এই নদীর পানি আর গ্রামের লোক ছাড়া আমার নিজের বলতে কেউ নেই। ওই যে দূরে ঘাট দেখা যায়, ওটাই আমাদের গ্রাম। আপনাদের খুব ভালো লাগবে বড়বাবু, চলুন একবার চলুন। আমাদের থাকার কি ব্যবস্থা হয়েছে মতি মিয়া? আসলে গ্রামের লোকেরা তো বাড়িতে অন্যকে থাকতে দিতে চায় না, আর দেবে কেমন করে? নিজেরাই একটা দুটো ঘরে গাদাগাদি করে ঘুমায়। তবুও 2-1টা বাড়িতে কথা বলেছি। আগে আপনারা চলুন, কথা বলুন তাদের সাথে। ঠিক আছে, কটা দিন মানিয়ে নিন বড়বাবু, দেখবেন সব ভালো লাগবে, একদম নিজের বলে মনে হবে। হ্যাঁ শুনেছি, মাস 3-এর মধ্যে কোয়ার্টারের কাজও শুরু হবে। কোয়ার্টারে ঘর পেলে আর চিন্তা নেই। এত টাকা কেন দিচ্ছ মতি মিয়া? আমাকে 100 টাকা দিলেই হবে। সে তো একজনের টাকা গো চাচা, তোমার চলবে কেমন করে? গ্রামে অতিথি নিয়ে এলাম, তার থেকে টাকা নিতে শরম করে বাবা। তোরা যা যা যা, আমি নিব না। ও কি কথা, ভাড়ার টাকা না নিয়ে পরে সবাইকে বলে বেড়াবে গ্রামের বড়বাবু টাকা পয়সা দেয় না? আহ চাচা, আপনি নিতে না চাইলে জোর করব না, তবে আমরা ঘর পেলে আপনি হবেন আমাদের মেহমান। সে দেখা যাবে। তবে বড়বাবু, আপনার কোনো দরকার লাগলে জানাবেন, যথাযথ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। এখন চলি তাহলে। আহ, হচ্ছেটা কি? যাকে তাকে মেহমান করার জন্য উঠে পড়ে লেগেছে। তা আমাদের এখানে সময় নষ্ট না করে ঘর দেখতে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আসুন এদিকে।